হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে যেই মেকআপ লুকটা শেয়ার করব, দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ইয়োর এঙ্গেজমেন্ট লুক। তার কারণ হচ্ছে এঙ্গেজমেন্টে আমরা বেশিরভাগ যারা আমার মতো মেকআপ করতে পছন্দ করো, তারা চায় যে একদম সিম্পল হবে, সাটেল হবে, ইয়েট খুব গর্জিয়াস হবে, আই ক্যাচি হবে, সবাই যেন আমাদের দিকেই তাকিয়ে থাকে সেই ব্যাপারটা থাকবে। কিন্তু তার সাথে সাথে একদমই হেভি বেস, হেভি গয়না, হেভি কোনো কিছু থাকবে না। তো সেই রকমভাবেই রেডি হচ্ছি আজকে। হেভি একটা শাড়ি পরে নিয়েছি, কারণ মেকআপটা যদি সিম্পল হয়, যদি লোককে ঘুরে ঘুরে তাকাতে হয়, তাহলে কিছু তো একটা ইউএসপি নিজের লুকের মধ্যে রাখতেই হবে নাকি। তো সেই জন্য ফার্স্টে আমি ইউজ করলাম ভালো করে ময়শ্চারাইজারের উপরে এখানে ইউজ করছি আমি প্রাইমার। সুইস বিউটির এই ম্যাটিফাইং প্রাইমারটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। জাস্ট দারুণ, মানে দারুণ। এত ভালোভাবে পোর্সটাকে মিনিমাইজ করে দিল। অ্যান্ড যাদের প্রচণ্ড সোয়েটিংয়ের প্রবলেম রয়েছে, যাদের অয়েলি স্কিন, গো ফর দিস প্রাইমার। তার কারণ হচ্ছে ফেসে যেটুকু গ্লো ছিল ফুল ম্যাট করে দিল। হ্যাঁ, একদমই সেটা খারাপ নয়। তার কারণ হচ্ছে সেই গ্লোটাকে ফিরিয়ে আনার জন্য আমরা এখানে ইউজ করছি সুইস বিউটির লিকুইড ইলুমিনেটার। একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমার পার্সোনালি এনভাইবের লিকুইড ইলুমিনেটার সুইস বিউটি থেকে অনেক বেটার লাগে। যদিও দুটোর প্রাইসিং সেম হতে পারে, কোয়ান্টিটি একটু কম বেশি। নেক্সট আমি ইউজ করছি এখানে কনসিলার অ্যাজ মাই বেস। এটা ছিল টু ফেস্টের কনসিলার। শেডটা আমি নিচে মেনশন করে দেবো, কারণ হ্যাঁ, শেড হচ্ছে শর্ট ব্রেড, মনে পড়ে গেছে, শেড হচ্ছে শর্ট ব্রেড। দেন তারপরে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি খুব একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পছন্দ করি না, তোমরা সবাই জানো। তার সাথে সাথে যদি তাড়াতাড়ি মেকআপ করতে হয় কিন্তু খুব গ্লসি গ্লোই ন্যাচারাল রাখতে হয়, তাহলে আমি প্রেফার করি কনসিলারটাকে অ্যাজ মাই বেস ইউজ করতে। তাতে কি হয়, একটা ইভেন আউটও হয়ে যায়, আবার তার সাথে সাথে একটা কভারেজও থাকে। জুডিওর এই ব্লাশ, এইটা তো আমি লাস্ট কিছু ভিডিও ধরে প্রত্যেকটা ভিডিওতেই দেখিয়ে যাচ্ছি, কারণ এই ব্লাশটা মানে আমার এতটা ভালো লেগে গেছে যে এটা ছাড়া আর কিছু ইউজ করতেই ভালো লাগছে না, জানি না কেন। তো এইটা ইউজ করে নিচ্ছি। ডিরেক্ট আমি বলবো তোমরা ইউজ করো না, ব্রাশে নিয়ে বা হাতের পিছনে নিয়ে ইউজ করো। তার কারণ হচ্ছে ব্লেন্ডিং করতে প্রবলেম হতে পারে, যদি হেভি বেস থাকে তাহলে কিন্তু উঠে আসতে পারে। এই যে লিকুইড ব্লাশটা ছিল, ক্রিম ব্লাশটা ছিল, সেটাকে সেট করার জন্য হুডা বিউটি গ্লোইশের আমি ব্লাশ, যেটা পাউডার ব্লাশ, সেটা ইউজ করছি। এতদিন তোমরা আমাকে দেখতে সমানে মেকআপ রেভলিউশনের সোফেক্স ইউজ করতে, এবার তোমরা আমাকে এই পিএসসির ট্রায়ো হাইলাইটারটা ইউজ করতে দেখবে প্রায়। তার কারণ হচ্ছে এতদিন পরে ওই সোফেক্সের মতো একটা হাইলাইটার প্যালেট আমি পেয়েছি, যদিও এইটাতে শিমার যে শেডগুলো, মানে যেগুলো হাইলাইটারের শেড, সেগুলো প্রায় সেম টাইপের। একটা পিঙ্ক রয়েছে, একটা গোল্ডেন রয়েছে, একটা সিলভার রয়েছে, বাট যে টোনিংয়ে রয়েছে সেই টোনিংয়েরই 3টে কালার অপশান তোমরা পেয়ে যাবে একটা প্যালেটে। এবার হুডা বিউটি গ্লোইশের ব্রনজার দিয়ে ভালো করে নোজ কন্ট্যুরিং করে নেব। এই একটা জিনিস করলেই আমার ফুল ফেসের ফিচার্সটা একদম এনহ্যান্স হয়ে যায়, আর কিছু মনে হয় লাগেই না। ব্লাশ আর নোজ কন্ট্যুরিং এই দুটোতেই ফেস ফিচার্সটা খুব ভালো করে বোঝা যায়। মিলানির এই যে লিপস লাইনার, এই লিপ লাইনারটা ইউজ করে নিচ্ছি, কারণ হচ্ছে রেড লিপ লাইনার খুঁজে পাচ্ছিলাম না, তো এইটা দিয়েই ইউজ করে নিলাম। আর এর সাথে দুটো লিপস্টিককে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি অ্যাপ্লাই করেছি। একটা হচ্ছে মেবলিনের সিডাক্ট্রেস, আর এটা হচ্ছে লাইম ক্রাইমের এই শেডটা আমি একদম ভুলে গেছি। একবার আমি দেখে ওপরের ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো শেডটা কি রয়েছে। এই শেডটা ফার্স্ট ইউজ করেছিলাম, তারপর মনে হচ্ছিলো যে একটু মরুন বেশি লাগছে, তারপর ভাবলাম না, আর একটু ভাইব্রেন্ট রেড করব আজকে, সেই জন্য এই যে এটার না সিডাক্ট্রেস বোধহয় না, এটাও আমি একবার দেখে ওপরে ডেসক্রিপশানে লিপস্টিক দুটোরই লিঙ্ক দিয়ে দেবো। আরেকটা জিনিস আমি জানি প্রত্যেকে জিজ্ঞেস করবে, তো সেই জন্য আগে থেকেই বলে দিচ্ছি, শাড়িটা আমার নিজস্ব কালেকশান। আমার ফেসবুক পেজ অ্যাশ এক্সক্লুসিভে তোমরা চলে যাবে, সেখানে লাইভ দেখতে পাবে। অ্যান্ড সেখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা রয়েছে, যেখান থেকে তোমরা শাড়িটা অর্ডার করতে পারবে। চলো, নেক্সট হচ্ছে মাস্কারা। তোমাদেরই রেকমেন্ডেশনে এই মাস্কারাটা কিনেছিলাম, সত্যি খুব ভালো। ওই যে একটা প্রবলেম, যেটার কথা আগেও বলেছিলাম, ওয়াটারপ্রুফ মাস্কারা আমার একদম ভালো লাগে না, তুলতে প্রচণ্ড প্রবলেম হয়, তো সেটা বাদ দিয়ে মাস্কারাটা খুবই ভালো। পিএসসির আইব্রো পমেট থেকে আইব্রোটাকে হালকা ডিফাইন করব, কারণ মাঝে 2-3 দিন আমি আবার বেশি ডিফাইন করতে লেগেছিলাম, যেটা ওই মোমেন্টে ভালো লাগলেও এখন আর দেখতে ভালো লাগে না। তো সেই জন্য জাস্ট যেটুকু জায়গায় মনে হচ্ছে যে ফিল করার দরকার হচ্ছে, সেটুকু জায়গাকে শুধুমাত্র ফিল করে শেপটা প্রমিনেন্ট করছে, কিন্তু কালার্স একদমই একদম যতটা সম্ভব কালার ডিপোজিট করার সেরকম রেখে শেপটাকে শুধুমাত্র এনহ্যান্স করব।
তারপর ভালো করে আই মেকআপটাকে শেষ করি। আই মেকআপ কিছুই করব না, জাস্ট একটা হালকা ব্রাউন কালারের ওয়ার্ম ব্রাউন কালারের শ্যাডোকে দিয়ে লিডের বাদ বাকি পোর্শনটা অ্যাপ্লাই করে নিলাম, মানে আউটার পোর্শন আর হচ্ছে তোমাদের ক্রিজ। আর এখানে জুডিওরই একটা শিমার আমি এনেছিলাম, যেটা ইউজ করার সুযোগ হয়নি, তো সেটাকেই ইউজ করলাম। আমি চেয়েছিলাম একদমই ব্লিঙ্গি যাতে না লাগুক, সেই জন্য একদম হালকা একটু ইউজ করে সেটাকে আবার হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম। তোমরা যদি এটার রিভিউ চাও আমাকে নিচে ডেসক্রিপশন কমেন্ট বক্সে জানিও, আমি একদম এটার ভালো করে ইন ডিটেলস একটা রিভিউ শেয়ার করে দেবো। তারপর সেফোরার এখানে লাইনার ইউজ করছি। আমার মনে হচ্ছিল যে আজকে একটু অন্যরকমের মানে রেট্রো টাইপের একটা লুক মনে হচ্ছিল ক্রিয়েট হচ্ছিল, যদিও একেবারেই সেরকম নয়, তাও আমার মনে হচ্ছিল যেন যে এই লাইনারটার দরকার আছে। তো জাস্ট আউটার পোর্শনে একটা ছোট উইং করেছিলাম আর টিপ পরে নিয়েছি, অ্যান্ড দ্যাটস ইট, আমার লুকটা কমপ্লিট। চুলটা ছাড়াটা তো ম্যান্ডেটারি, কারণ সেটা ছাড়া আমাকে কোনো কিছুতেই ভালো লাগে না। এই একটাই জিনিস যেটা আমার পুরো বলতে পারো সৌন্দর্যের চাবিকাঠি। ইয়েস, কখনো কখনো মনে হয় যে নিজেকে নিজে একটু সুন্দর বললে খারাপ কিছু নেই, নিজেকে নিজে একটু সুন্দর বললে হয়তো কোনো অসুবিধা নেই। সেই জন্য যখন নিজেকে সত্যিই নিজের একটু বেশি ভালো লাগে তখন একটু প্রশংসা করে নিতেও কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা নিজে কমেন্টে অবশ্যই জানিও যে লুকটা তোমাদের কেমন লাগলো। আর আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, চলো তাহলে টাটা।